হরিনাম করলে কি হয়, কি লাভ পাবো আমরা। ঠিক এই কথা লয়ে ছোট্ট একটা আপনাদেরকে দৃষ্টান্ত বলি। নারদমণি একদিন ভগবানকে বলছো, প্রভু তুমি যে কলির জীবকে শুধু বললে হরিনাম করো হরিনাম করো তাহলে মুক্তি পাবে, হরিনাম করলে কি হবে? কি হবে? হরিনাম যারা করে তাদেরও মৃত্যু হয়, আর যারা করে না তাদেরও মৃত্যু হয়। তাহলে হরিনাম করলে কি হবে প্রভু, কি হবে, কি লাভ? ভগবান বলছে, নারদ তুমি দেখতে চাও হরিনাম করলে কি হয়? শোনো, এক কাজ করো, তুমি চলে যাও ওই যে দূরে, ওই যে দেখতে পাচ্ছ একটু গোবর রয়েছে, গোবর জানেন তো মা, গোবর, ওই যে দেখতে পাচ্ছ গোবরটা পড়ে রয়েছে, যাও ওই গোবরের মধ্যে একটা ছোট্ট পোকা আছে। কি নাম বাবা? গোবরের মধ্যে যে পোকা থাকে কি নাম বলে? গোবর পোকা। যাও নারদ, ওই গোবরটার কাছে গিয়ে ওই গোবরের মধ্যে যে পোকাটা রয়েছে তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে হরিনাম করলে কি হয়। হরি বল, হরি বল। নারদ বলছে, প্রভু তুমি কি আমাকে পাগল টাগল পেলে নাকি? হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি সবাইকে হরিনাম করতে বলছো, হরিনাম করলে কি হয়, আর তুমি কি না পাঠাচ্ছ একটা গোবর পোকার কাছে। আমি তাকে জিজ্ঞাসা করব হরিনাম করলে কি হয়, আর সেই গোবর পোকা বলতে পারবে? ভগবান বলছে, নারদ আমার যদি কৃপা থাকে, আমার যদি কৃপা হয়, মুকংকরতি বাচলং, যারা মুখ মানে যারা অর্থাৎ বাবা কথা বলতে পারে না, আমার কৃপা থাকলে তারা কথা বলতে পারে। পঙ্গুলাং ধায়তে গিরিম, আমার কৃপা যদি থাকে, যারা পঙ্গু, যারা খরা, যারা চলতে পারে না, যারা হাঁটতে পারে না, আমার যদি কৃপা থাকে তারা গিরি লম্ঘন করতে পারে, মানে পাহাড়ে উঠতে পারে। আরে এটা তো সামান্য পোকা, ও কথা বলতে পারবে না। যাও যাও নারদ, তুমি যাও গিয়ে দেখো, তুমি যখনই জিজ্ঞাসা করবে গোবর পোকাকে যে হরিনাম করলে কি হয়, তোমাকে উত্তর দিয়ে দেবে। যাও। তার নারদমুনি ভগবান পাঠিয়েছে। নারদমুনি কি করছে, তার মনের বাসনা আমাকে জানতেই হবে হরিনাম করলে কি পাওয়া যায়, আজ আমি জানব। তা নারদমুনি কি করলো, আস্তে আস্তে ওই গোবরটার কাছে এসেছে, আর গোবরটার কাছে এসে ওই যে পোকাটাকে দেখতে পেয়েছে, ছোট্ট একটা পোকা যার নাম গোবর পোকা, ওই গোবর পোকাকে এসে জিজ্ঞাসা করছে, এই যে শোনো, তোমার কাছে আমি এসেছি, ছোট্ট একটা তুমি গোবর পোকা, তোমার কাছে এলাম জানবার জন্য, তুমি কি বলতে পারবে যে হরিনাম করলে কি হয়? যেই না গোবর পোকাটাকে জিজ্ঞাসা করেছে বাবা যে তুমি বলো হরিনাম করলে কি হয়, আর সঙ্গে সঙ্গে গোবর পোকাটার মৃত্যু হয়ে গেছে। তাই গোবর পোকাটা মৃত্যু হয়ে গেছে, মারা গেছে। নারদ বলছে, ব্যাপারটা কি? হ্যাঁ, প্রভু আমাকে পাঠালো ওই গোবর পোকার কাছে যে তুমি জিজ্ঞাসা করে আসো ওই গোবর পোকাকে যে হরিনাম করলে কি হয়, আর আমি জিজ্ঞাসা করলাম, উত্তর তো পেলামই না, আবার এ মারা গেল। নারদ ফিরে আসছে, ও প্রভু, প্রভু, ও প্রভু, দেখেছো কান্ন, দয়াময়, তোমাকে আমি বললাম হরিনাম করলে কি হয়, তুমি আমাকে একটা গোবর পোকার কাছে পাঠালে। জানো দয়াময়, ওই গোবর পোকাকে যেমনি জিজ্ঞাসা করলাম যে হরিনাম করলে কি হয়, অমনি তো সে মারা গেল। আস্তে আস্তে, এত হট্টগোল নয়, সামনে এত চিৎকার করতে দেবেন না, আস্তে আস্তে। এবার শোনো, ভগবান তখন বলছে, নারদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, গোবর পোকাটা মারা গেল তো? বলছে, হ্যাঁ প্রভু মারা গেল তো। শোনো নারদ, গোবর পোকাটা যখন মারা গেল
শোনো তুমি এক কাজ করো, ওই যে দেখতে পাচ্ছ গাছের ডালে, ওই যে দেখতে পাচ্ছ ওই গাছের ডালে একটা ছোট্ট পাখির বাচ্চা হয়েছে। ছোট্ট একটা পাখি, তার একটা বাচ্চা রয়েছে। যাও তুমি ওই বাচ্চাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করো হরিনাম করলে কি হয়, তোমাকে বলে দেবে, সে উত্তর দিয়ে দেবে। বলছে প্রভু দেখো এ আবার মারা যাবে না তো? আরো তো বলছে প্রভু আমি ওই পাখির বাচ্চার কাছেই যাব, জিজ্ঞাসা করব হরিনাম করলে কি হয়, কি তুমি মারা যাবে না তো? বলছে নারদ তুমি আগে যাও তো, দেখে তো এসো, তারপর বলবে। যাও নারদ আবার গেছে পাখির বাচ্চা, পাখির বাচ্চাটির কাছে গিয়ে ডাক দিচ্ছে, শোনো পাখির বাচ্চা শোনো, আমাকে আমার প্রভু পাঠিয়েছে তোমার কাছে, তুমি কি আমাকে বলতে পারবে হরিনাম করলে কি হয়? বলতে পারবে? ছোট্ট একটা পাখির বাচ্চা বলতে পারবে হরিনাম করলে কি হয়? যেই না সঙ্গে সঙ্গে বলেছি, সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটাও মারা গেছে। নারদ বলছে ব্যাপারটা কি? হ্যাঁ আমাকে প্রভু এক এক করে এক এক জায়গায় পাঠাচ্ছি, আর যেখানেই যাচ্ছি মারা যাচ্ছি। না 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 না, এ তো ঘোর অপরাধ, এ তো ঘোর অপরাধ, এ তো আমি বিরাট অপরাধী হয়ে যাচ্ছি। যাকে জিজ্ঞাসা করছি অমনি সে মারা যাচ্ছে, এ তো বিরাট অন্যায়। না আমি আর যাব না, আমি আর কোথাও যাব না। প্রভুর কাছে ফিরে গেলেন, ফিরে গিয়ে বলছে ও প্রভু, প্রভু দেখো দয়াময়, দেখো প্রভু তুমি আমাকে গোবর পোকার কাছে পাঠালে, যেমনি জিজ্ঞাসা করলাম তেমনি সে মারা গেল। তুমি আমাকে একটা পাখির বাচ্চার কাছে পাঠালে, যেমনি জিজ্ঞাসা করলাম হরিনাম করলে কি হয়, সেও মারা গেল। ও প্রভু এ আর আমি কোথাও যাব না, আর আমি কোথাও যাব না, আর আমি কোথাও যাব না। নারদ শোনো শোনো শোনো, আর একটি বার, আর একটি বার, আর একটি বার তুমি যাও। কোথায় যাবে জানো? ওই যে দেখতে পাচ্ছ ওই যে একটা গাভী, ওই যে একটা গাভী রয়েছে, তার ছোট্ট একটা বাচ্চা হয়েছে। যাও ওই গাভীর বাচ্চাটিকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে হরি নাম করলে কি হয়, ওই বাচ্চাটি তোমাকে উত্তর দিয়ে দেবে। দেখো দয়াময় আমি যাচ্ছি, কিন্তু ওই গাভীর বাচ্চাটা মারা যাবে না তো? গো হত্যা করা কিন্তু মহাপাপ, মারা যাবে না তো? যাও না, যাও, গেলেই তুমি উত্তর পেয়ে যাবে। নারদ মুনি যেই না গাভীর বাচ্চাটির কাছে এসেছে, আর যেই না জিজ্ঞাসা করছে যে বলো না হরি নাম করলে কি হয়, সঙ্গে সঙ্গে ওই গাভীর বাচ্চাটি মারা গেছে। নারদ ভগবানের কাছে এসে বলে প্রভু এটা কি তুমি ঠিক করছো? বলো না দয়াময়, সামান্য আমি একটা কথা জানতে চেয়েছি যে তুমি কলির জীবের জন্য শুধু হরি নাম রেখে গেলে, হরি নাম দিয়ে গেলে। আমার জানার ইচ্ছে যে হরি নামটা তারা যে করবে কি লাভ কি পাবে তারা, আর তুমি তার জন্য এক এক করে এক এক জনের কাছে পাঠাচ্ছ, আর যার কাছেই আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে তারা মারা যাচ্ছে। প্রভু এটা কি ঠিক হচ্ছে? বলো না দয়াময়, এটা কি ঠিক হচ্ছে? আর আমি যাব না, আর আমি যাব না। ভগবান তখন মনে মনে ভাবছে এবার নারদকে সঠিক জায়গায় পাঠাতে হবে। নারদ শোনো, যদি কিছু মনে না করো একটা ছোট্ট কথা আমি বলবো। নারদ শোনো, এই গ্রামের কি নাম বাবা? কি নাম বললেন যেন? গোয়াসী না? শোনো তুমি এক কাজ করো, আর অন্য কোথাও যেতে বলবো না,
তুমি ওই গোয়াসী গ্রামে যাও। হ্যাঁ, গোয়াসী গ্রামে গিয়ে দেখবে এক ধনী ব্যক্তির বাড়ি, মানে রাজার মতো আর কি, তার টাকা পয়সা ধন দৌলত প্রচুর আছে। তার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা হয়েছে। যাও, সেই বাচ্চাটি গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে হরি নাম করলে কি হয়, সেই বাচ্চাটির কাছে তুমি উত্তর পেয়ে যাবে। নিতাই গৌর হরি। নারদ বলছে, না দয়াময়, না আমি যাব না। এক এক করে এক এক জায়গায় তুমি পাঠালে, সব তারা মরে গেল। এবার তুমি যেখানে পাঠাচ্ছ বাচ্চা তো মরবেই, আর বাচ্চাটি মরে গেলে আমিও আর ফিরে আসব না, আমাকেও মরতে হবে। হবে না বাবা? বাচ্চাটি যদি মারা যায়, নারদ এসে যখনই জিজ্ঞাসা করবে, আর বাচ্চার ঘরের লোক তারা কি নারদকে ছেড়ে দেবে? দেবে মা? তাহলে তাকেও মরতে হবে। তাই বলছে, আমি তো, বাচ্চাটা তো মরবেই এবং আমিও তার সাথে মারা যাব, আমি যাব না, আমি যাব না প্রভু, দরকার নেই আমার জানার, আমি যাব না। ভগবান বলছে, নারদ একটি বার যাও, আর তোমাকে পাঠাবো না, যাও, আর পাঠাবো না, যাও, আমি বলছি যাও। এবার নারদ শুনে কোন রকম ভয়ে ভয়ে আসছে। মানে আগে তো এত এনার্জি ফিল করছিল জানার, আর কিন্তু এতটা এনার্জি নেই জানবার, মানে ভয়ে ভয়ে ভীত হয়ে আসছে। আর সেই ওই গোয়াসী গ্রামে, মানে গ্রামে এসে ওই ধনী ব্যক্তির সেই রাজার বাড়িতে গিয়ে দেখছে সত্যি একটা ফুটফুটে সন্তান, একটা বাচ্চা হয়েছে। আর যেই না নারদ গিয়ে দাঁড়িয়েছে, আর নারদকে দেখেই বাচ্চাটি আগে প্রণাম করে বলছে, কেমন আছেন আপনি? আর কিছু বলছে না, নারদকে কিছু বলতে হয়নি। বাচ্চাটি যেই না নারদকে দেখেছে অমনি হাত জোড় করে প্রণাম করে বলছে, আপনি কেমন আছেন? নারদ অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, এ কি, একটা ছোট্ট বাচ্চা, এ আমায় চিনল কি করে? আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কেমন আছি, তুমি আমায় চিনলে কি করে? কে তুমি? বলো, এইটুকু তুমি একটা বাচ্চা, দুদিন আগে তোমার জন্ম হয়েছে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? কে তুমি? বলো না, বলো কে তুমি? বাচ্চাটি তখন হাত জোড় করে বলছে, আমি কে জানো? আমি কে জানো? আমি প্রথমে ছিলাম, তুমি যে জানবার জন্য গিয়েছিলে হরি নাম করলে কি হয়, প্রথমে ছিলাম আমি সেই গোবর পোকা। নিতাই গৌর হরি। যখনই তুমি আমার কানের কাছে বললে হরি নাম করলে কি হয়, আর ওই হরি নামটা শুনে আমার মৃত্যু হয়ে গেল। আমি গোবর পোকা, ওই পোকার জন্ম থেকে মুক্তি পেলাম, উদ্ধার হয়ে গেলাম, তারপর জন্ম গ্রহণ করলাম আমি একটা পাখির বাচ্চা হয়ে। যেই না পাখির বাচ্চা হয়ে জন্মগ্রহণ করলাম, তুমি আমার কাছে এলে, আবার জিজ্ঞাসা করলে হরি নাম করলে কি হয়। যেই না আমি হরি নামটা শুনেছি, শোনা মাত্রই আমার আবার মৃত্যু হয়ে গেল। আমি পক্ষীকুল থেকে মুক্তি পেলাম, উদ্ধার হয়ে গেলাম। আবার জন্মগ্রহণ করলাম আমি গাভী হয়ে, গাভী কোলে, গাভীর বাচ্চা হয়ে যখন জন্মগ্রহণ করলাম, তুমি আমায় আবার জিজ্ঞাসা করলে হরি নাম করলে কি হয়। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে হরি নাম কথাটা শোনা মাত্রই আবার মৃত্যু হয়ে গেল। এবার আমি জন্মগ্রহণ করেছি এই গোয়াসী গ্রামে এক রাজার ঘরে। আই গৌর হরি। নারদ ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু
বুঝতে পেরেছি প্রভু, বুঝতে পেরেছি প্রভু। একবার হরির নামটা শুনলে যদি রাজার ঘরে জন্ম হয়, একবার যদি শুধু হরির নামটা শুনলে রাজার ঘরে জন্ম হয়, হে দয়াময়, তাহলে হরির নাম করালে সদা সর্বদাই হরির নাম করলে কি হয় প্রভু এবার বুঝতে পেরেছি। হে গোবিন্দ, হে দয়াময়, হে কৃপাময়, আর বলার দরকার নেই। তাহলে বুঝতে পারছেন বাবা, নারদ একবার হরি নাম করলে, একবার হরি নামটা শুনলে আস্তে আস্তে উদ্ধার পেয়ে যদি রাজার ঘরে জন্ম হয়, তাহলে যারা হরি নাম করে, যারা হরি নাম ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, নারদ এ তো শুধু তোমার গোবিন্দই জানে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ বাবা, টাকা পয়সা ধন দৌলত সবারই আছে, ও ধনের কোনো দাম নেই যারা কৃষ্ণ ধনের ধনী, যাদের মনের মধ্যে ভক্তি